যারা বড় বড় কথা বলছেন ফুলপুরা শরীফে বসে, এই ভাঙনের ক্যানিয়ার মানুষের জন্য কোন কাজটা করেছেন? একটা কাপড় পর্যন্ত কিনে দিয়েছেন, একটা কাউকে একটা জামা দিয়েছেন, একটা শাড়ি দিয়েছেন, একটা কলম কিনে দিয়েছেন, একটা ছেলে মেয়েদের বই কিনে দিয়েছেন, একটা মৃত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নওশাদের কাছে পয়সা নিয়ে, আইএসএফ এর কাছে পয়সা নিয়ে, বিজেপির কাছে পয়সা নিয়ে এরা এদের নিজেদের সবকিছু দিতে প্রস্তুত। আমি বলছি রাজনৈতিক নেতাদের মতো কোথাও বসে কথা না বলে একেবারে সরাসরি এসে কোনো একটা আইএসএফ এর ঝান্ডা ধরে বা বিজেপির ঝান্ডা ধরে কিংবা সিপিএম এর ঝান্ডা ধরে মঞ্চে এসে লড়াই করুন, রাজনৈতিক ভাবে মাঠে ময়দানে লড়াই করুন। তবে তো বলবো বাপের বেটা কি ঠিক বলছি তো নাকি ভুল বলছি। আর একদিকে কমরেড আব্বাস, সে বলছে বাংলার মুসলমানরা এখন। আমি শুধু আপনাদের কাছে একটু অনুরোধ করতে চাই যে বিজেপির এজেন্ডা, দুটো তিনটে এজেন্ডা ওরা এবারে কার্যকরী করবে। এক, গোটা দেশ জুড়ে সংবিধানকে কিভাবে সংশোধন করে গায়ের জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশটাকে বিপদের দিকে ঠেলে দেওয়া যায়, সেই চেষ্টা বিজেপি এবারে করবে। বিজেপি দেশের অর্থনীতিটা সম্পূর্ণ বেসরকারীকরণ করবে। হিটলারি কায়দায় গোটা দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমানদের উপরে ওরা তাণ্ডব চালানোর চেষ্টা করবে, যেটা উত্তরপ্রদেশে, যেটা রাজস্থানে, যেটা মধ্যপ্রদেশে চলছে। বিজেপি গায়ের জোরে গোটা দেশটাকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাবে। আমি বাংলার হিন্দু, বাংলার মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, এই ফ্যানটা বন্ধ করে দাও তো, সব ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব যে আমাদের এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের আগামী দিনে লড়াই করতে হবে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটিতে দাঁড়িয়ে, দেশের মাটিতে দাঁড়িয়ে যদি বিজেপির চোখে চোখ রেখে লড়াই করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। সহ্য করতে পারছে না বিজেপি, সহ্য করতে পারছে না তাদের পাপোষা গোলামগুলো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে। আমি এখানে একটা আমাদের পাড়া আমাদের সমাধান, আপনারা কাট আউট দেখছেন, প্রতি বুথের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা। আমি এখানে যত মানুষ আছে, স্বাধীনতার পরে আমার যারা বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মানুষ আছে, 80,000 বুথে 10 লক্ষ করে টাকা দেওয়া স্বাধীন ভারতে কোন সরকার করেনি, যেটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার করছে। এটা আমাদের প্রথম দেখতে হবে। 8,000 কোটি টাকা গ্রামের মানুষ ঠিক করবে তার পাড়ায় রাস্তা হবে না টিউবওয়েল হবে, না স্কুলের একটা ফ্যান কিনবে, না আইসিডিএস এর একটা চেয়ার কিনবে, না একটা ড্রেন তৈরি করবে। গ্রামের মানুষ ঠিক করবে। এই স্বাধীনতা কোন সরকার দেয়নি। আজকে আমরা ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ যারা হুক্কা হুয়া করছে শিয়ালের মতো, তাদের জিজ্ঞাসা করুন, এই বিধানসভাতে আমরা এবারে ঘর পেয়েছি প্রায় 36,000। একটা বিধানসভাতে বাংলার বাড়ি 36,000। মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের নাম কি? মামাটি মানুষ। দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা অন্য কোথাও হয়নি, যেটা আজকের গোটা বাংলার বাড়িতে হচ্ছে। তাই আমরা ঠিক করেছি, ওটা ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে আমরা একটা কর্মসূচি নিয়েছি। প্রথম কার্যকরী হবে দুর্গাপুর, বোদরা এবং সারেঙ্গাবাদ। প্রকৃত যদি তৃণমূল কংগ্রেস হন, তাহলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের লোগো একটা করে পোস্টার দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লাগাতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত। সেই কর্মসূচি ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা 3টে অঞ্চল দিয়ে শুরু করলাম। গোটা ক্যানিং পূর্ব বিধানসভায় আমরা দেখে নিতে চাই ভণ্ডের সংখ্যা বেশি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের সংখ্যা বেশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের সংখ্যা বেশি। এটা আমরা আগামী দিনে এই ভাঙনের মাটিতে, ক্যানিং পূর্বের মাটিতে এটা প্রমাণ করতে চাই। কি সবাই একমাত্র নাকি? সেই প্রস্তুতি, লড়াইটা চলবে। যারা বড় বড় কথা বলছেন ফুলপুরা শরীফে বসে, এই ভাঙনের ক্যানিয়ার মানুষের জন্য কোন কাজটা করেছেন? একটা কাপড় পর্যন্ত কিনে দিয়েছেন, একটা কাউকে একটা জামা দিয়েছেন, একটা শাড়ি দিয়েছেন, একটা কলম কিনে দিয়েছেন, একটা ছেলে মেয়েদের বই কিনে দিয়েছেন,
একটা মৃত পরিবারের পাশে দাঁড়িয়েছেন? খুব বুকে হাত দিয়ে বলুন তো। ক্যানিং পূর্বে ভাঙনের স্বপ্ন দেখছেন, দেখুন না, অসুবিধে নেই। আমি বলছি রাজনৈতিক নেতাদের মতো কোথাও বসে কথা না বলে একেবারে সরাসরি এসে কোনো একটা আইএসএফ এর ঝান্ডা ধরে বা বিজেপির ঝান্ডা ধরে কিংবা সিপিএম এর ঝান্ডা ধরে মঞ্চে এসে লড়াই করুন, রাজনৈতিক ভাবে মাঠে ময়দানে লড়াই করুন। তবে তো বলবো বাপের বেটা কি ঠিক বলছি তো নাকি ভুল বলছি? কেন এত মুখোশধারী হওয়া দরকার কি? আচ্ছা, এখানে এখানে কারা হিন্দু ভাইরা আছে একটু হাত তুলুন তো দেখি। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। মুসলিম ভাইরা একটু হাত তুলুন। হাত তুলেছে। আচ্ছা, এখানে আপনাদের হিন্দু মুসলমান একসাথে বসে থাকতে কি খুব অসুবিধা হচ্ছে? হয় না তো? একটু জোরে বলতে হবে, এরা তো আবার শুনতে পায় না, জোরে বলতে হবে। কিন্তু বাংলায় 2-3টে মানুষের খুব অসুবিধা হচ্ছে। একজন হচ্ছে শুভেন্দু অধিকারী, সে বলছে গোটার বাংলার হিন্দুরা এখন 70%। আর একদিকে কমরেড আব্বাস, সে বলছে বাংলার মুসলমানরা এখন। বৈঠক হচ্ছে কোলাঘাটে, পরিকল্পনা হচ্ছে দুজন দুটো কথা বলবো, মুসলমানরা একদিকে হোক আর হিন্দুরা আরেকদিকে হোক। এটা যদি করতে পারি কেল্লা ফতে। কারণ এটা হলে হিন্দু মুসলমানের দাঙ্গা মিনিটে মিনিটে হবে, গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, পাড়া উজাড় হয়ে যাবে। মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি ভাঙবে, কেউ সন্তানরা হবে, কেউ মাতৃহারা হবে, কেউ পিতৃহারা হবে। আর বেনিফিট পাবে কারা? আমাদের রাজ্যের যারা বিরোধী, সিপিএম, আইএসএফ, কংগ্রেস যারা আছে তারা। পরিকল্পিত ভাবে এই কাজটা করতে হবে, ভাবতে পারছেন? তাই এরা হিন্দু মুসলমানকে একসঙ্গে থাকতে দেয় না। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের বাড়িতে প্রতি বছর ঈদ মিলন উৎসব হয়। যদি 8,000 মানুষ আছে, 4,000-এ 5,000 হচ্ছে আমার হিন্দু ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা। আচ্ছা, ঈদের দিন কোন হিন্দু ভাইরা আমাদের বাড়িতে যায় বলে তারা কি সকলা মুসলমান হয়ে যায়? হাগো, হয় না তো? তারা মুসলমান হয় না। আমরা যদি ওদের দুর্গাপূজায়, কালী পূজায় যাই, আমরা কি হিন্দু হয়ে যাই? হই না। কারণ আমরা মুসলমান, আমাদের কাছে মুসলিম ধর্ম পবিত্র, যারা হিন্দু তাদের কাছে হিন্দু ধর্ম পবিত্র। ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি। আমাদের দেশের কবি, ঋষি, পণ্ডিত, বুদ্ধিজীবীরা আমাদের এই কথাই বলেছে, এটাই আমাদের শিখিয়েছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে আমাদের যারা আমাদের গুরুজনেরা, আমাদের কবি, ঋষি, পণ্ডিত, বুদ্ধিজীবীরা। আজকের আমরা অবাক হয়ে যাই। আমরা যদি আমরা জনপ্রতিনিধি, আমরা